Hey, Assalamu alaikum, my brothers. Welcome a brand new video. And এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তারপরে বলছি আর কি যদি আমাকে কেউ সাবস্ক্রাইব করে থাকো এবং ভিডিওটা দেখে থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকে এটা যেহেতু আমার ফার্স্ট ম্যাচ, সেহেতু আমি একটা বিয়ার র্যাঙ্ক কিনছি এবং তাও সেটা স্কোয়াড মোডে। এবং এই ম্যাপে আমার চ্যালেঞ্জ থাকবে, মানে নিজে থেকে যে চ্যালেঞ্জ ট্রোগান দিয়ে কিল করতে হবে। এবং এই ভিডিও লাস্টে আমার সাথে কী ঘটে সেটা দেখতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এখন আমরা প্লেনে চলে এসেছি এবং এখান থেকে নেমে আমরা কোনো একটা সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করব। এবং এই ম্যাপটা কিন্তু আলপাইন ম্যাপ, এই ম্যাপে আমি তেমন একটা ভালো গেম প্লে পারি না, তবু খেলার চেষ্টা করবো আর কি, এছাড়া তো আর কিছু করার নেই। তো গাইজ, আমরা কিন্তু একটা বাড়ির উপর নেমে সোজা ট্রোগান পেয়ে গেছি। অ্যান্ড তারপরে একটা এক্সমেট পেয়ে গেছি। অ্যান্ড M10 যেহেতু এটা ট্রোগানের চ্যালেঞ্জ, সেহেতু আমি M10 নিলাম না। এরপর আমরা হালকা পাতলা লুট করে নেব অ্যান্ড সব জায়গায় দেখে নেবো যে এখানে ভালো কোনো এনিমি পাই নাকি, আর ভালো লুট পাই নাকি। অ্যান্ড এনিমি পেলে তো অবশ্যই কোনো কথা নেই। এখানে আমি ভুলে UMP নিয়ে ফেলছিলাম, কিন্তু লং রেঞ্জের একটা গান তো লাগবেই। সব জায়গায় শুধু M10 দিয়ে তো আমার কোনো কাজ নাই। অ্যান্ড ম্যাক্স 7 পাইছি, কিন্তু তারপর আমি ট্রোগান নেবো, কারণ এটা ম্যাক্স 7 চ্যালেঞ্জ না, এটা ট্রোগানের চ্যালেঞ্জ। অ্যান্ড MP40কেও আমার রেখে দিতে হচ্ছে, কারণ এটা ট্রোগানের চ্যালেঞ্জ। অ্যান্ড এখানে ভালো কোনো লুট পাচ্ছি না, তারপরে যা পাচ্ছি এইটুকু দিয়ে চলবে। অ্যান্ড এখানে আগে আমরা লুট করে নিই, আর তোমরা এনজয় করো মিউজিকটা। এনিমি পেলে আবার আমি আসবো। অ্যান্ড এখানে বলতে না বলতে একটা এনিমি চলে এসেছে, আমরা চেষ্টা করবো কি ট্রোগান দিয়ে মারার। আমরা কিন্তু মেডি না করে এখানে চলে গেছি, এটাই কিন্তু আমাদের একটা ভুল হয়ে যায়। ওকে নক করার সাথে সাথেই পিছন দিয়ে আরেকটা এনিমি আমাকে নক করে দেয়, অ্যান্ড কিলটাও চলে যায়, সাথে আমিও মরে যাই। কি করার। এরপর আমি নাম্বার 1-এর খেলা দেখতেছিলাম, অ্যান্ড তখনই আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয়, সুপার রিভাইভ দিয়ে দেয়। অ্যান্ড আমি নামার চেষ্টা করি, আমার সেই লুট যেখানে আমি মরেছি সেখানেই নামার চেষ্টা করি, কিন্তু এর আগে আমাকে প্যারাশুট দিয়ে নামিয়ে দেওয়া হয়। অ্যান্ড দেন কিছু করার নাই, এখন এখান থেকে আবার লুট করতে হবে। এবং শেষ পর্যন্ত দেখো আমার সাথে কি খারাপ একটা ঘটনা ঘটে। আমার টিমমেট একটাকে রিভাইভ দিতে যে আমার যে কী অবস্থা হয়। এখানে আমি ভালোভাবে খুঁজে দেখতেছি যে কোনো জায়গায় কোনো লুট পাই নাকি। তা আমার মনে হচ্ছিলো এখানে আগে থেকেই লুট করা, কারণ আমি ইউএমপি পেয়েছি, ইউএমপির এমও পাই নাই, এই জন্য মনে হচ্ছিলো আগে থেকে লুট করা। এই সাথে সাথে আমাদের টিমে 2 নম্বর প্লেয়ারটা কিন্তু নক হয়ে যায়। ও এরকমভাবে কয়েকবারে মরছে, ওকে রিভাইভ দিয়েছি, আবার মরছে, আবার রিভাইভ দিয়েছি, এরকমভাবে পুরো ম্যাচটা গেছে। মানে একদম বট প্লেয়ার পড়ছিল পুরাই। অ্যান্ড এখানে আমি আবার ট্রোগান পেয়ে যাই, কিন্তু খুবই খারাপ ঘটনা ঘটে। AK-47 অ্যান্ড ট্রোগান নিয়ে আমরা আবার চলে যাই। অ্যান্ড এখানে ম্যাপে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটা কি যে বলে কি ইউএবি জানি বলে, তোমরা একটু কমেন্টে বলে যেও। ওটা ওর ভিতরে আছে, এখানে এনিমি তো দেখা যায়, কিন্তু এখানে কোনো এনিমি ছিল না। অ্যান্ড ওই 2 নম্বরকে কিন্তু আবার রিভাইভ দিয়ে দিয়েছে। আর আমি কি করব, কোনো এনিমি না পেয়ে আমি জিপলাইন দিয়ে যাওয়ার চেষ্টা করি, জিপলাইন দিয়ে যাইও। এখানে আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটে না। 2 নম্বর কিন্তু 2টা কিল করে ফেলেছে, অ্যান্ড আমি এখানে 0 কিল করেছি। আমি এই কি বলে ওটাকে, এটা ইউজ করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। এখানে এসছি মূলত আমি লুটের জন্য, যে কোনো লুট পাইলে ভালো, কিন্তু আমি লুট পাইছি। আমি পিছনে ট্রোগানে এমন ফেলে আসছি যে ট্রোগানে এমন নিয়ে নিয়েছি, আমার উচিত ছিল এই জায়গায় ম্যাক্স 7টা নেওয়া, কিন্তু আমি নাই। তোমরা আমাকে কমেন্টে বলে যাবা যে পরে যদি আমি কোনো চ্যালেঞ্জ করি, কি চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জটা কী হওয়া উচিত। তোমরা যে চ্যালেঞ্জ বলবো আমি সেটাই কমপ্লিট করবো। অ্যান্ড হ্যাঁ গাইস, এখানে আমরা এয়ার ড্রপ লোড করতেছিলাম, তারপরে ওই 2 নম্বর টিমমেটটাই আবার মারা যায়। আমাকে মাইক অন করে শুধু বলছিল রিভাইভ দিতে। আমি একটুখানি ইমোট দেখালাম, উপরে ওই ইমোজি সেন্ড করলো,
কি করব, প্লেয়ার একটা কয়বার মরছে। তারপর এখানে আমি একটা গাড়ি খুঁজি, এই গাড়ি খোঁজার চেষ্টা করি আর কি, যে ওকে আমি রিভাইভ দিতে যাব। এখানে আসি, এখানে একবার ওকে রিভাইভ দিয়ে দেয়। এখানেও আমার রিভাইভ দিতে হয় না, আমি এখানে শুধু ফাও ফাও বসে থাকি। কোনো দরকার ছিল না এখানে বসে থাকার, কারণ ওকে আরেকজন এখান থেকে রিভাইভ দিয়ে দেয়। আমার কাছে 700 টাকা ছিল, কিন্তু আমার আশেপাশে কোনো ভেন্ডিং মেশিন ছিল না যাতে আমি তোকে রিভাইভ দিতে পারি। সেই ক্রমে আমি এখন থেকে আবার চলে যাই। এখানে একটা সুপার কার পেয়ে যাই, কি বলে না ওইখানে কি। অ্যান্ড এইখানে যে ও আবার নক হয়ে যায়, কীভাবে নক হয়ে যায় এটাও জানি না। অ্যান্ড আমি চলে যাই ওকে রিভাইভ দেওয়ার জন্য। এখানে একটা এয়ারড্রপ আছিল, এয়ারড্রপ লুট করতেছিল, অ্যান্ড ওইখান থেকে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। অ্যান্ড কোনো মতো আমি এখান থেকে ফাইট না নিয়ে চলে যাই, কারণ আমি আসছিলাম ওকে রিভাইভ দিতে, এখানে ফাইট নিতে আসি নাই। ওই যে সামনে যে এয়ারড্রপটা আছে ওইখান থেকে আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দেয়, মানে আমার কাছে এটা অনেক বেশি, কারণ আমার কাছে মেডিকেট ছিল না, মেডিকেট ছিল খুব কম। প্রচুর পরিমাণে ড্যামেজ। তারপর আমি এই দিক থেকে চলে যাই, একটা শপ আছে, ভেন্ডিং মেশিন আছে ওইখানে। তোমরা বিশ্বাস করো, এখানে যে ঘটনাটা ঘটছে আমার ইচ্ছা করতেছিল যে আমি গ্রেনেডকে কোপায় মারে ফেলি, কিন্তু কি করার, গ্রেনেডকে কীভাবে কোপাবো। এখানে গিয়ে প্রথমে আমি আর্সেনালটাকে হালকা পাতে লুট করি, যদিও লুট করাই ছিল। তো একটু ঘুরে দেখি যদি কোনো ভালো লুট পাই। এখান থেকে এই গানটা আমি নিয়ে 47-এর বদলে। অ্যান্ড দেন আমি আবার গাড়িতে উঠি, ওকে রিভাইভ করার জন্য যাই। আমাদের 3 নম্বর যে টিমমেট, ও কিন্তু অনেক ড্যামেজ ছিল, কথা মুখ দিয়ে আসতেছে না। অ্যান্ড এইখানে যে আমি রিভাইভ দিতে যাবো, দেখো আমার সাথে কি হয়। কতগুলা ল্যান্ড বাইট ছিল এখানে, বিশ্বাস করবো না ভাই, এত পরিমাণ রাগ উঠতেছিল, মনে হচ্ছিল যে গেরিনাকে এখন মেরে ফেলি। তখন ওই দেখো 2টা এনিমি আসতেছে। আমি আবার ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করি, তো গিয়ে লাভ কি, কেউ তোর বিপদ দিতে পারবে না, আর লাভও নাই। অ্যান্ড এইখানে কিন্তু আমরা 2জন মরে যাই, আর এখানে এমটেন দিয়ে আমাকে মেরে দেয়। তোমরা কোনো একটু লক্ষ্য করে দেখো কি পরিমাণে ড্যামেজ খাইছে আমি ল্যান্ডমাইনে। অ্যান্ড তারপরে 3 নম্বরটাই বেঁচে থাকে, একদম বড় কোনো খেলাই পাচ্ছিল না। অ্যান্ড এখানে ম্যাচ খুবই খারাপভাবে হেরে যায়। অ্যান্ড ওখান দিয়ে তো একটাকে নক করলাম, কিলো করতে পারলাম না। +7 পেয়ে আজকে পর্যন্ত সাবস্ক্রাইবার গোল 100 সাবস্ক্রাইবার। বাই বাই।